আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা, সকলকেই বন্ধি পাঠশালায় স্বাগতম। এই লেকচারে আমরা দেখব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তৃতীয় অধ্যায়ের রূপান্তরের অঙ্কগুলো করা যায়। সাথে সাথে আমরা দেখব বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। এটির ফলে আমরা এমসিকিউতে খুব সহজেই কী করতে পারবো, শর্টলি আনসার করতে পারবো এবং সাথে সাথে আমাদের যে সিকিউ কোশ্চেন আসে সেই সিকিউ কোশ্চেনগুলো আমাদের সঠিক হয়েছে কিনা তা দ্রুতই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যাচাই করে ফেলতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, সেই অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিতে হবে। অর্থাৎ এক বেস থেকে আরেক বেস নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজ হচ্ছে, ক্যালকুলেটরের যে মোড থেকে আমি সেটাকে বেস মোডে নিয়ে যেতে হবে। প্রথমে এই জন্য আমি করতে হবে মোড, দুইবার ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আসবে একটা বেস নামে একটা অপশন আসবে, যেখানে বলছে 3 নম্বর অপশনে ক্লিক করতে। আমি যদি 3 নম্বর অপশনে দিই, তাহলে দেখো এখানে একটা ডি নামে লেখা প্রদর্শিত হচ্ছে। এই ডি দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার এখন কি করবে, ইনপুট নিবে। ঠিক আছে, আমাদের এইখানে যে বেসটা আছে সেটা হচ্ছে 8 থাকা মানে আমরা বুঝতে পারি একটা অক্টাল নাম্বার। এই অক্টাল নাম্বারকে এখন আমি কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। দেখো এইখানে ওসিটি দেওয়া আছে, ওসিটি দ্বারা বোঝাচ্ছে অক্টাল সংখ্যা। বিআইএন দেওয়া আছে, বিআইএন দ্বারা বোঝাচ্ছে বাইনারি সংখ্যা। হেক্স দ্বারা বোঝাচ্ছে হেক্সাডেসিমেল এবং ডেক দ্বারা বোঝাচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। ওকে, আমাদের যেহেতু এখন সংখ্যাটা আছে কি, সংখ্যাটা হচ্ছে অক্টালে, এই জন্য আমি কি করব, অক্টালে ক্লিক করব। যখন আমি অক্টালে ক্লিক করি তখন দেখো এইখানে কিন্তু কী হয়ে গেছে, একটা সংক্ষিপ্ত ছোট আকারের ও চলে আসছে। এই ও দ্বারা বোঝায় এখন আমরা যেই সংখ্যা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অক্টাল। তাহলে অক্টালে প্রথমে কি আছে, 7 2 দেওয়া আছে। তাহলে আমি কি করব, এখন 7 আর 2টাকে ইনপুট নিব। নেওয়ার পর আমি একটা কি করব, সমান চিহ্ন দিব। এখন যে সংখ্যাটা আউটপুট দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের অক্টালে 7 2, কিন্তু আমি চাচ্ছি কোথায় নিয়ে যেতে, বাইনারিতে নিয়ে যেতে। এই জন্য আমি কি করব, এই যে বিন যেখানে আছে সেইখানে একটা ক্লিক করব। এই দেখো বিনে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাই কি, আমার বাইনারি মানটা চলে আসছে। অর্থাৎ দেখো আমি এখানে পাশে বাইনারি মানটা লিখে রেখেছি, সেটা হচ্ছে কি 3টা 1 0 1 0, একদম পারফেক্ট আনসার। ওকে, এভাবে আমরা কি করতে পারি, অক্টাল থেকে বাইনারিতে অথবা যে কোনো বেস থেকে যে কোনো বেছে নিয়ে যেতে পারি। তাহলে চলো আরও কয়েকটা উদাহরণ করা যাক। এখন আমরা আরও যদি কয়েকটা উদাহরণ করি, দেখো এই 3 যেটা হচ্ছে কত 16, যেটার বেজ আমি দেখে বলতে পারি এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেলের জন্য আমি কী করব, এইখানে যে হেক্স আছে সেই হেক্সে কী করব, এখন ক্লিক করব। তাহলে হেক্সে আমি কী করলাম, ক্লিক করলাম। দেখো এখানে একটা কী চলে আসছে, এখানে একটা চলে আসছে এইচ দ্বারা বোঝাচ্ছে কি আসলে হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যা আমি এখন লিখব। প্রথমে আছে 3 লিখলাম। এখন এ কীভাবে লিখব, দেখো এইখানে লেখা আছে একটা ছোট্ট করে এ বি সি ডি ই এফ, অর্থাৎ এইগুলোই হচ্ছে সেই হেক্সাডেসিমেলের এ থেকে এফ পর্যন্ত যে 6টা বর্ণ ছিল সেই বর্ণগুলো। তাহলে আমি এ যেহেতু লিখবো তাহলে এ দিলাম, এটা হয়ে গেলো এ। তারপরে কাজ কি, তারপরে কাজটা হচ্ছে আমি কী করবো, একটা সমান চিহ্ন ইউজ করবো। আমি সমান চিহ্ন ইউজ করলাম, দেখা গেল এই ক্যালকুলেটারে 3 এটা আউটপুট চলে আসছে। এখন এটাকে কী করবো, বাইনারিতে কনভার্ট করবো। তাহলে বাইনারি কনভার্ট করার জন্য কী করতে হয়, বিনে ক্লিক করতে হয়। বিনে ক্লিক করলাম, দেখো আনসারটা কী আসে, 3টা 1 0 1 0। যেখানে আমরা আমাদের আনসারের সাথে যদি একটু মিলিয়ে দেখি, দেখো আমাদের আনসার কী ছিল, 3টা 1 0 1 0। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে সামনে 2টা শূন্য কোথায়, আসলে সামনে 2টা শূন্য দেওয়া যেই কথা, না দেওয়া কিন্তু কি সেম কথা, এই জন্য ক্যালকুলেটার আসেনি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে সেইটা একটু কি সমাধানের দিকে চলে যাই। দেখো নেক্সট প্রবলেমটা কি, নেক্সট প্রবলেমটা হচ্ছে একটা বাইনারি সংখ্যাকে কোথায় নিব, আমি অক্টালে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখো এইখানে কিন্তু আমাদের এখন ক্যালকুলেটারে দেখো বেসটা কি আছে, বেস আছে বি দ্বারা বোঝাচ্ছে বাইনারি, বাইনারিতে আগে থেকেই নেওয়া আছে। এখন আমি জাস্ট খালি সংখ্যাটা ইনপুট করি। সংখ্যাটা ছিল হচ্ছে আমাদের 10101, এই সংখ্যাটা ছিল আমাদের বাইনারি সংখ্যা। এটাকে এখন আমি যদি কী করি, একটা সমান চিহ্ন দিই, তাহলে এই বাইনারি সংখ্যাটা দেখালো। এখন এটাকে কী করবো, আমি এটাকে আমি চাচ্ছি অক্টালে নিব। অক্টালে নেওয়ার জন্য আমি কী করবো, অক্টে ক্লিক করবো। তাহলে অক্টে ক্লিক করলাম, আসলো কত 25, অর্থাৎ এই সংখ্যাটার বাইনারি মানটা কত 25। দেখো আমি আনসারটাও কী করে লিখেছি, লিখে রেখেছি। ঠিক আছে, আবার এই যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটাকে আমি চাচ্ছি এখন কোথায় নিতে, হেক্সাডেসিমেলে নিতে। ওকে, জাস্ট আমি কী করব, জাস্ট আমি এখন এইখানে হেক্সে ক্লিক করবো। এই দেখো হেক্সে ক্লিক করে দেখো হেক্সাডেসিমেলে এই সংখ্যাটার মান হচ্ছে 15। দেখো আমিও কিন্তু এখানে আনসারটা লিখে রেখেছি, এটার আনসারটা হচ্ছে কত, আমাদের 15। ওকে, এইভাবে খুব সহজেই কিন্তু তুমি কী করতে পারো, এক বেস থেকে অন্য বেসে যেতে পারো। আর ক্যালকুলেটরের মাধ্যমে তুমি সাধারণত যে ভগ্নাংশ ছাড়ার সংখ্যাগুলো, অর্থাৎ পূর্ণাংশ যে সকল আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেগুলো, সেইগুলোর ম্যাথমেটিকগুলো সহজেই করতে পারো। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা আরেকটা কোশ্চেনে যাই। যেমন একটা অক্টাল নাম্বার থেকে আমি ডেসিমেল নাম্বারে যাব। একটা অক্টাল নাম্বার থেকে কোথায় যাব, ডেসিমেল নাম্বারে যাব। তাহলে অক্টাল নাম্বারে আগে যেতে হবে। দেখো এখানে বেজ আছে কি এইচ দ্বারা বোঝায় হেক্সাডেসিমেল নাম্বার, কিন্তু আমি যাব কোথায়, অক্টালে। তাহলে অক্টালের জন্য আমি কী করব, অক্ট ক্লিক করব। দেখো এখন বেজে গিয়ে চলে আসছে ও দ্বারা বোঝায় অক্টাল। অক্টালে কী কী আছে, 7 6 3। তাহলে আমি তারপর কী করবো, একটা সমান চিহ্ন দিলাম। এটা হচ্ছে কি অক্টালের নাম্বার। আমি যাব কোথায়, ডেসিমেল।
ডেসিমেলের জন্য কি করব, ডেকে ক্লিক করব। দেখো আসছে কত, 499। এই দেখো আমাদের আনসারটা আছে 499, তার মানে একদম পারফেক্টলি মিলে গিয়েছে। ওকে, এখন আমরা আমাদের যে দাদাটা আছে সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল, এটাকে আমি দশমিকে নিয়ে যাব। দেখো কিভাবে নিয়ে যেতে পারি। তাহলে দাদা যেহেতু হেক্সাডেসিমেল নাম্বার, তাহলে প্রথমে আমি কী করতে হবে, হেক্সে ক্লিক করতে হবে। দেখো আমি হেক্সে যখন ক্লিক করছি তখন এখানে কি চলে আসছে, এইচ। ওকে, এখন আমি দাদা লিখবো। দাদা কীভাবে লিখতে পারি, দেখো এই দেখো এখানে একটা আছে ডি, তাহলে ডি, এইখানে ছিল এ, দা, আবার এখানে হচ্ছে ডি, এই এ, দাদা লিখে ফেললাম। দাদা লিখে আমি যদি ইকুয়াল দিই তাহলে দেখো এইরকমভাবে আমাদের দাদা লিখেরা প্রদর্শন করলো। এখন এইটাকে আমি কোথায় যাচ্ছি, এটাকে যাচ্ছে হচ্ছে আমি ডেসিমেল নাম্বারে নিতে। তাহলে ডেসিমেল নাম্বারে নেওয়ার জন্য কী করবো, জাস্ট ডেকে ক্লিক করবো। তাহলে ডেকে ক্লিক করলে কি আসে, 56026। দেখো আমাদের আনসারটা 56026 একদম পারফেক্টলি মিলে গিয়েছে। ওকে, এভাবেই আমরা কি করতে পারি, এক বেজ থেকে আরেক বেজে নিতে পারি। আশা করি তোমরা এই জিনিসগুলো নিজেরাই করতে পারবে। ওকে, এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে কিভাবে ভগ্নাংশওয়ালা দুইটা সংখ্যার যোগ করা যায়। আসলে আমাদের পূর্ণ সংখ্যার যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন ভগ্নাংশওয়ালা সংখ্যা যোগ করতে যাই তখন একটু প্রবলেম হয়। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি এইখানে দেখো কিছু ম্যাথ করে রেখেছি। প্রথমে দুইটা সংখ্যা আছে, 11.01, আরেকটা হচ্ছে 11.1, আরেকটা হচ্ছে কত, 101.101। তিনটাই বাইনারি সংখ্যা, যেগুলো আমি কী করবো, এখন যোগ করব। এই যোগের জন্য আমাদের মেইন কাজ হচ্ছে সর্বোচ্চ অর্থাৎ পূর্ণাংশের সর্বোচ্চ কয়টা আছে আর ভগ্নাংশের সর্বোচ্চ কতটি সংখ্যা আছে, আগে আমি সেটা বের করব। একটু যদি খেয়াল করো এইখানে এই তিনটা সংখ্যার মধ্যে পূর্ণাংশের সবচেয়ে বেশি সংখ্যা আছে কয়টায়, এইখানে কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা। আবার ভগ্নাংশে কয়টা সংখ্যা আছে সর্বোচ্চ, তিনটা, এটাও কি এখানে। তাহলে আমি কাজ করব যেটা, সেটা হচ্ছে পূর্ণাংশে তিনটা সংখ্যা নিব, ভগ্নাংশে তিনটা সংখ্যা নিব। এখন কোয়েশ্চেন হচ্ছে দেখো এইটা তো দুইটা সংখ্যা আছে, তাহলে আরেকটা সংখ্যা কোথায় পাবো, আরেকটা সংখ্যা পাবো কি, আরেকটা সংখ্যা হিসেবে আমি জিরো বসাবো, যেটা আমি ব্লু কালারের কলম দিয়ে লিখে রেখেছি। জিরো কেন বসালাম, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি সামনে যতই শূন্য দিই না কেন মানের কোনো চেঞ্জ হয় না, এই জন্য আমি কী করছি, সামনে শূন্য দিয়েছি। এখন আমরা আসি এইটার ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তুমি যদি ভগ্নাংশের ডান পাশে যত শূন্য দাও অর্থাৎ ভগ্নাংশের পরে যত শূন্য দাও তার কোনো কী হয় না, মান চেঞ্জ হবে না। এই জন্য আমি ওয়ানের ডান পাশে কী দিয়েছি, শূন্য দিয়েছি। কারণ কী করতে হবে, আমার তিনটা ঘর লাগবে, কারণ সর্বোচ্চ ঘর আছে কত, 3, এই জন্য আমার তো ঘরও লাগবে কয়টা, তিনটা ঘর লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে 1 ছিল, আমি 1টা লিখছি, একটা ঘর খালি, এই একটা ঘরের সামনে কী দিলাম, শূন্য দিলাম। তারপরে এখানে দেখো 1 ছিল, 1টা লিখছি। এখন এখানে ঘর খালি কয়টা, 2টা, এই জন্য আমি কী করলাম, 2টা শূন্য দিলাম। ওকে, তারপরে দেখো এটা তো ঠিক ছিল, সেটা লিখে ফেললাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমি যোগ করব। কিভাবে যোগ করব, এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ করব, কিন্তু কোনোরূপ দশমিক বসাবো না। তাহলে দশমিক না বসে আমি সংখ্যাগুলো একটু যোগ করে দেখাই তোমাদের, তোমরা একটু খেয়াল করো। তাহলে দেখো এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু কী ছিল, বাইনারি সংখ্যা। তাহলে বাইনারির জন্য আমি কী করব, এইখানে বাইনারি, এই বাইনারি যখন ক্লিক করলাম তখন দেখো এখানে বেজ হয়ে গেছে কত, বি দ্বারা বুঝে বাইনারি। তাহলে বাইনারিতে প্রথমে কী আছে দেখো, 011। আমি বলছি কোনো দশমিক ইউজ করবে না, তুমি ইউজ করলে দেখবা কোনো কাজ করে না। তাহলে 011, তারপর আছে কত, 010, এইটা যোগ। তারপর সংখ্যাটা দেখো 011 100 লিখলাম। তারপর এটা হচ্ছে কি আবার যোগ, দেখো কি আছে 101, তারপর হচ্ছে কত 101। এখন এই তিনটা যোগ হয়ে গেল। এখন আমি কী করবো, ইকুয়াল সাইনে দিই। দেখো ইকুয়াল সাইন যখন দিই তখন দেখো আমাদের কী আসছে আনসারটা, এই দেখো এখানের সাথে মিলে নাকি 11, তিনটা 011, একদম পারফেক্টলি আনসারটা মিলে গিয়েছে। এই যে এখন আনসারটা মিললো, এখন কাজ হচ্ছে আমি দশমিকগুলো দিব। একটু খেয়াল করে দেখো তো আমাদের দশমিক কয় ঘর আগে ছিল, 1 ঘর 2 ঘর 3 ঘর, সর্বোচ্চ 3 ঘর আগে দশমিক। এই জন্য আমি 1 ঘর 2 ঘর 3 ঘর আগে কী দিছি, একটা দশমিক দিছি, আর বাকি যে সংখ্যাগুলো ছিল সেগুলো পূর্ণ সংখ্যার ভিতর হয়ে গেল। ওকে, তাহলে কাজটা কি, কাজটা হচ্ছে যদি তোমার দশমিকালা সংখ্যা যেইটা সবচেয়ে বেশি তত ঘর তুমি কী করবা, ক্যালকুলেট করবা, তারপরে দশমিক ছাড়া ক্যালকুলেট করবা, করার পর যত ঘর সর্বোচ্চ পর দশমিক আছে ঠিক তত ঘর পর তুমি কী দিবা, একটা দশমিক দিয়ে দিবা। ওকে, তারপরে দেখো দুইটা সংখ্যা বিয়োগের ক্ষেত্রে তাহলে কী করতে পারি। এখন আমরা বাইনারি সংখ্যা কীভাবে বিয়োগ করা যায় সেই জিনিসটা সম্পর্কে একটু দেখে ফেলি। দেখো এইখানে আমাদের ছিল কি, আমাদের এখানে ছিল হচ্ছে 11.011, আরেকটা ছিল 1.11। এই যে দুইটা শূন্য ছিল, এই দুইটা শূন্য আমি এক্সট্রা লাগিয়েছি। কারণ কি, আমার হিসাব সুবিধার জন্য আমি কি বলছিলাম, আমাদের বিটগুলো পূর্ণ করে দিতে হবে। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমি বাম দিকে কী করব, শূন্য দিব, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে আমি কী করব, ডান দিকে শূন্য দিব। এই জন্য আমি শূন্যগুলো বসিয়ে দিয়েছি। এখন দেখো, এখন এগুলো আমরা কী করব, বিয়োগ করব।
বেস তো বাইনারিতে আছে, তার মানে আমার আর বাইনারিতে নেওয়ার দরকার নেই। এখন আমি বিয়োগগুলো করি, তাহলে প্রথমে সংখ্যা কি 11011, আমরা বলছি কোনো দশমিক ইউজ করব না, মাইনাস তারপরে কী ছিল 01110, এই দুইটা সংখ্যা ছিল। তাহলে এই দুইটা সংখ্যাকে আমি যদি এখন ইকুয়াল দিই তাহলে দেখো আসে কি 1011 আসছে। এখন দেখো তো আমাদের এখানে কয় ঘর আগে দশমিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক। আমি ঠিক গুনে গুনে 3 ঘর আগে দশমিক দিব, আর একটা কি হয়ে গেল, পূর্ণ সংখ্যা হয়ে গেল। এভাবে খুব সহজে তুমি কি করতে পারো, বাইনারি সংখ্যা বলুক, অক্টাল বলুক, হেক্সাডেসিমাল সংখ্যা বলুক, সকল সংখ্যায় যোগ বিয়োগ করতে পারো। ওকে, তাহলে দেখো আমরা আরও কিছু যোগ বিয়োগ করি, যেমন এইটা বেজ হচ্ছে 8, বেজ 8 মানে আমরা জানি সেটা কি সংখ্যা, একটা অক্টাল সংখ্যা, অর্থাৎ 7 + 1 এই দুইটা অক্টাল সংখ্যা যোগ করতে বোঝে। তাহলে অক্টাল সংখ্যার জন্য আমার কী করতে হবে, অক্টে ক্লিক করতে হবে। আমরা অক্টাল ক্লিক করলাম, অক্টে ক্লিক করার পর আমরা কি দেখতে পাই, দেখো এইখানে একটা ও আসছে, ও দ্বারা বোঝায় কি, ও দ্বারা বোঝায় অক্টাল নাম্বার। এখন আমরা তাহলে যোগ করি 7 + 1। এখন যদি দুইটা যোগ করি তাহলে যোগফল কি আসে, দেখো যোগফল আসে 100। দেখো আমিও লিখে রাখছি যোগফল 100, একদম পারফেক্ট আনসার। তারপরে এখন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করি, দেখো f+1। তাহলে f+1 জন্য এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই জন্য আমি কী করবো, হেক্সে ক্লিক করবো। দেখো হেক্সে যখন ক্লিক করছি তখন এখানে কি চলে আসছে, এইচ দ্বারা বোঝাচ্ছে, তার বেসটা কি আছে, হেক্সাডেসিমাল আছে। ওকে, তাহলে এই যে এইচটা পাইলাম, এখন কি করবো, আগে এফ লিখতে হবে। দেখো এফ এখানে আছে, এফ প্লাস তারপর কি লিখতে হবে, একটা 1 দিতে হবে। তাহলে 1 দিলাম, তারপর আমরা এখন কি করব, ইকুয়াল সাইন দিব। তাহলে f+1 মানে হচ্ছে কত, 10, যেটা আমাদেরও কিন্তু কি আনসারটা চলে আসছে। ঠিক আছে, এভাবে খুব সহজে আমরা কি করতে পারি, রূপান্তরের কাজগুলো করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। এছাড়া আমাদের যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ এবং বিয়োগ রয়েছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারি, যা আমাদের এমসিকিউর জন্য যেমন হেল্প করবে, ঠিক সেমভাবে আমাদের সিকিউকে, অর্থাৎ সিকিউ আনসারটা সঠিক হয়েছে কিনা সেটাও কি করবে, একদম ভালো মতো যাচাই করার জন্য এই জিনিসটা অনেক কাজে দিবে। ধন্যবাদ সকলকে।